রাজ্যে বাঙালি হেনস্থার শিকার হচ্ছেন, আর এই ঘটনার প্রতিবাদে অভিনব সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। কলকাতার যে সমস্ত দোকান রয়েছে সে সমস্ত দোকানে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করছে কলকাতা পুরসভা। আপনি দোকানে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু যে কোনো ভাষা লিখতে পারেন, কিন্তু বাংলা লেখাটা বাধ্যতামূলক। যে কোনো ভাষা থাকতে পারে, কিন্তু আপনি দেখেন বাংলা কম্পালসারি। আজ ইনস্ট্রাকশন মার্কেট দিয়েছে, ওনার কাছে নোটিশ যাচ্ছে। বাংলা আপনি ইংলিশে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, অসমিয়াতেও লিখতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাটা রাখতে হবে। তবে এই যে কলকাতা পুরসভার সিদ্ধান্ত কিভাবে নিচ্ছেন দোকানদাররা, চলুন তাদের সাথে কথা বলি, তারা কি মনে করেন। এটা মারাঠি মহারাষ্ট্রের আগে প্রথম বলেছিল গুজরাটিকে বলতে, কি এটা আগে আপনাকে মারাঠি দেখতে হবে, তারপরে গুজরাটি আপনার ভাষা দিতে হবে। কিন্তু এটা তো যাদের যাদের ব্যাপার, যা থিঙ্কিং আছে ওইটা থিঙ্কিংয়ের ওপরে আছে। বাংলা ভাষায় আমি তো কথা তো বাংলাতেই বলছি, লিখিত আমি করে দিয়েছি, আপনি তো দেখতেই পারছেন। গান্ধী স্টোর লেখা আছে নিচে, গান্ধী স্টোর বাংলা ভাষাতে লেখা আছে। আমার তো কোনো আপত্তি নেই। যা বাঙালি বুঝতে পারে না, যা পড়বে ওটা ইংলিশে পড়বে, যা ফরেনার আসবে ও কি দেখতে পারবে ওটাখানে গান্ধী স্টোর্স কি করে লেখা আছে। তো অসুবিধা নেই, লিখতে কি আছে, লিখতেই পারে। এখানে আমরা বাঙালি থাকি, বেশি হবে কাস্টমাররা বাংলা জানে, বাংলায় লিখে দেবো, প্লাস ইংরেজিও লেখা থাকবে, অসুবিধা কিছু নেই। খুশি আর না খুশি না, আপনার কোনো অসুবিধা নেই, আমাদের লিখতে হবে, লিখে দিলে। সাধারণ দোকানদার বা সাধারণ কলকাতাবাসী এই সিদ্ধান্ত কিভাবে নেন এখন সেটাই দেখার। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।